আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবরকাতু। সুপ্রিয় আলোকিত জিন্দিগি দর্শক শ্রোতা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে এক আল্লাহওয়ালা বুজুর্গের একটি ঘটনা বলি, যিনি দীর্ঘদিন যাবৎ অবিবাহিত ছিলেন। তিনি কিছুতেই বিবাহ করিতে রাজি ছিলেন না। একদিন এক ঘটনা ঘটল তার সাথে। তিনি ঘুম হইতে উঠিয়া ব্যস্ত হইয়া সকলকে বলিতে লাগিলেন, অতি সত্বর কোনো কন্যা আনিয়া হাজির কর, আমি বিবাহ করিব। সেখানে বুজুর্গের এক মুরিদ উপস্থিত ছিল। লোকটি ছিল সরল প্রকৃতির। ঘরে তাহার এক অবিবাহিত কুমারী কন্যাও ছিল। তখন সে সঙ্গে সঙ্গে তাহার কন্যাকে আনিয়া হাজির করিল এবং বুজুর্গ খুশির সহিত তাহাকে বিবাহ করিলেন। বিবাহ হওয়ার কিছুদিন পর আল্লাহ পাকের ইচ্ছায় তাহাদের একটি সন্তান জন্ম হইল এবং অল্প কিছুদিন পরই সে ইন্তেকাল করিল। এই ঘটনার পর বুজুর্গ স্ত্রীকে নীরবে ডাকিয়া বলিলেন, আমার উদ্দেশ্য সফল হইয়াছে। এখন তোমার ইচ্ছা, তুমি দুনিয়ার ভোগ বিলাসে যদি তোমার আগ্রহ থাকে তবে আমি তোমাকে মুক্তি দিতেছি। তুমি অন্য কাহাকেও বিবাহ করিয়া ঘর সংসার করতে পারো। পক্ষান্তরে যদি আল্লাহর ইবাদত বন্দেগীতে নিজের জীবনকে উৎসর্গ করিতে চাও তবে এখানেও থাকিতে পারো, তাতে আমার কোনো আফসোস নেই। কিন্তু বুজুর্গের স্পর্শে থাকিবার ফলে তার স্ত্রীর মন মানসিকতাও অনেক পরিবর্তন আসিয়াছিল। সুতরাং স্বামীর প্রস্তাবের জবাবে সে বলিল, হে স্বামী, দুনিয়ার ভোগ বিলাসে আমার কোনো আসক্তি নাই, অতএব আমি এখানেই পড়িয়া সারা জীবন কাটাইয়া দিব। অতঃপর স্বামী স্ত্রী উভয়ে বিপুল উৎসাহে আল্লাহর ইবাদতে নিমগ্ন হইলেন। কিছুদিন পর বুজুর্গের এক শারগিদ জিজ্ঞাসা করিল, হযরত, আপনার তো বরাবরই বিবাহের ব্যাপারে অনীহা ছিল, কিন্তু হঠাৎ এমন তাড়াহুড়া করিয়া কেন বিবাহ করিলেন? জবাবে বুজুর্গ লোকটি বলিলেন, একবার আমি স্বপ্নে দেখিলাম হাসরের ময়দান কায়েম হইয়াছে, মানুষ দলে দলে পুলসিরাত অতিক্রম করিতেছে, কিন্তু এক ব্যক্তি খোরাইয়া খোরাইয়া অতি কষ্টে পুলসিরাতের উপর চলিতেছিল। এমন সময় কোথা হইতে একটি শিশু আসিয়া লোকটির হাত ধরিয়া দ্রুত পুলসিরাত পার হইয়া গেল। শিশুটির পরিচয় জিজ্ঞাসা করিলে আমাকে বলা হইল, ইহা তাহার সন্তান। শৈশবে সেই সন্তান ইন্তেকাল করিয়াছিল। আজ এই বিপদের দিনে সে সন্তান তাহার পিতার পথ প্রদর্শকের কাজ করিতেছে। এ পর্যন্ত দেখার পরই আমার নিদ্রা টুটিয়া গেল, মানে ভাঙিয়া গেল। পরে স্বপ্নে দেখা ঘটনার প্রেক্ষিতে আমার মনে এইরূপ ধারণা হইল যে আমি তো সন্তানের এই ফজিলত হইতে বঞ্চিত হইতেছি। এমনও হইতে পারে যে আমার সাথে অবশেষে হয়তো সন্তানের উসিলাই আমার নাজাত হইবে, আল্লাহ তাআলা আমাকে মাফ করিয়া দিবেন। এই কারণেই স্বপ্নে দেখার পরই আমি বিবাহ করি এবং আমার উদ্দেশ্য সফল হয়। এক হাদিসে এসেছে, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কাহার সন্তান মারা যায় তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন, তোমরা আমার বান্দার সন্তানের জান কবজ করেছ? তারা বলেন, হ্যাঁ। আল্লাহ তাআলা আবার জিজ্ঞাসা করেন, তোমরা তার কলিজার টুকরার জান কবজ করে ফেলেছ? ফেরেশতারা বললেন, হ্যাঁ। আল্লাহ তাআলা বললেন, আমার বান্দা কি বলেছে? তখন ফেরেশতা বলল, আপনার বান্দা এই বিপদেও ধৈর্য ধারণ করে আপনার প্রশংসা করেছে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে। তখন আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার এই বান্দার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করো এবং তার নামকরণ করো বাইতুল হামদ, অর্থাৎ প্রশংসার ঘর। সুবহানাল্লাহ। দর্শক, নেক সন্তান আল্লাহর বড়ই নিয়ামত। কারণ সন্তান যদি অবাধ্য হয় তাহলে মা বাবার পৃথিবী অন্ধকার হয়ে যায়। তাই সবসময় আল্লাহর কাছে নেক সন্তানের জন্য দোয়া করা চাই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এমনই কয়েকটি দোয়ার কথা বলিয়াছেন। তেমনি তিনটি দোয়া হলো, এক, জাকারিয়া আলাইহিস সালাম নিঃসন্তান ছিলেন। মারিয়াম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে ছিলেন। একদিন তিনি দেখলেন আল্লাহ তাআলা মৌসুম ছাড়াই মারিয়াম আলাইহিস সালামকে ফল দান করেছেন। তখন তার মনে সন্তান লাভের আকাঙ্ক্ষা জেগে উঠল। তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আমাদের প্রতিপালক, আপনার পক্ষ থেকে আমাদের পুত পবিত্র সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি দোয়া কবুলকারী। সূরা আলে ইমরান আয়াত নম্বর ৩৮। ২ নম্বরে রয়েছে,
আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে নেক সন্তানের জন্য দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। দোয়াটি ছিল এরকম: হে আমার প্রতিপালক, আমাকে এক সুপুত্র দান করুন। সূরা সাফফাত আয়াত নম্বর 100। 3 নম্বরে রয়েছে আল্লাহর প্রিয় বান্দাদের পরিচয়ে অনেক গুণাগুণের কথা কোরআনে বলা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো তারা যারা পুণ্যবান স্ত্রী ও সন্তানের জন্য দোয়া করেন। যেমনটি পবিত্র কোরআনে এসেছে: হে আমাদের প্রতিপালক, আমাদের জীবন সঙ্গিনীর পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করুন এবং আমাদের আল্লাহ বিরুদের জন্য আদর্শ স্বরূপ দান করুন। সূরা ফুরকান আয়াত নম্বর 74। প্রিয় দর্শক, আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকেন, কারণ যে ডেকেছে সেই পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা মুমিন আয়াত নম্বর 7। অর্থাৎ তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করিব। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা কাউকে ফিরিয়ে দেন না, অর্থাৎ মঙ্গল অর্জন ও অমঙ্গল দূরীভূত করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা। দোয়ার আবিধানিক অর্থ ডাকা এবং চাওয়া, কারণ ঘটিত নয় এমন অস্বাভাবিক কিছু কারো কাছে চাওয়া ও প্রার্থনা করাই হলো তার ইবাদত করা। কারণ উভয় অবস্থাতেই উদ্দেশ্য একটাই, আর তা হলো আল্লাহ ব্যতীত অন্য কাউকে প্রয়োজন পূরণ এবং সাহায্যের জন্য ডাকা জায়েজ নয়। একমাত্র আল্লাহ তাআলারই আছে, যার কাছে চাইলে তিনি কখনো খালি হাতে ফেরত দেন না। আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়াময় ও করুণাময়। এটা হলো আল্লাহ পাকের বিরাট বড় এক নিয়ামত যে আল্লাহ তাআলা আপনাদের সকলকে নেককার ও পরহেজগার সন্তান দান করুক। আমিন।